শৈশবে ভুল চিকিৎসায় হারিয়েছিলেন দুই চোখের দৃষ্টিশক্তি। এরপর সংসার ভাঙার বেদনা, দুর্ঘটনায় দুই পা ভেঙে যাওয়ার কষ্ট। জীবনের প্রতিটি ধাপে যেন তার জন্য অপেক্ষা করেছে নতুন কোনো দুর্ভোগ। এখন বার্ধক্যের দ্বারপ্রান্তে এসে তিনি লড়ছেন ব্রেস্ট ক্যান্সারের মতো কঠিন রোগের সঙ্গে। আমার যখন বুদ্ধি হয় তখন হইলো চোখ ব্যান্ডেজ করার জন্য ডাক্তার এসলো। সেই ডাক্তারে বললো যে মেয়ে চোখ ব্যান্ডেজ করতে হবে, না হলে চোখ ভালো হবে না, তাই বললো। বলার পরে চোখ ব্যান্ডেজ করে দিল, সেটি গুড়ার মতন ওষুধ দিয়ে চোখ ব্যান্ডেজ করে দিল। দিয়ে চোখ 7 দিন ডাক্তারে বললো মেয়ে চোখ 7 দিন ব্যান্ডেজ করা থাকবে। দিয়ে চোখ যখন 7 দিন ব্যান্ডেজ করা থাকার কালে 3 দিন চোখ যন্ত্রণা করছিল, চুলকাইছিল। আমার কান্নার জ্বালায় আমার মা চোখ গরম পানি করে খুলে দেখছে চোখের পুতুল যেটা সেটা ফুটটি বেরিয়ে চলে গেছে। সেই টেকনি থেকে আমার চোখ নষ্ট, চোখে আমি দেখতে পাইনি। আমার বেস্টে প্রথম হইলো টিউমারে থেকে এক্সরে করলাম। এক্সরে করার পরে এক্সরে করে দেখছে যে হইলো টিউমারে থেকে বেস্টে ক্যান্সার। মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মসজিদপাড়া এলাকার বাসিন্দা মৃত ফরমান আলীর মেয়ে সালেহা খাতুন। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি নানাবিধ শারীরিক অসুস্থতা ও সীমাহীন কষ্টের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন। দীর্ঘদিন ধরে ছোট ভাইয়ের সংসারই সালেহা খাতুনের একমাত্র আশ্রয়। দিনমজুরির সামান্য আয়ে স্ত্রী ও 3 সন্তান নিয়ে যেখানে দুবেলা খাবার জোটানোই কঠিন, সেখানেও অসুস্থ বোনকে কখনো অবহেলা করেননি তিনি। নিজেরা কষ্টে দিন কাটিয়েও বোনের ওষুধ, খাবার আর চিকিৎসার ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন। আমার মা নাই, বাবা নাই, পিতা নাই, স্বামী সন্তান কেউই নাই। ছোট ভাইয়ের কাছে থাকি, আমার ভাইয়েরা সবই গরিব। তারপরে আমার ছোট ভাইয়ের কাছে থাকি, আমার ছোট ভাই নিহাত গরিব, আমার ছোট ভাইয়ের আধার নাই। আমার বড় বোন, আমার বড় ভাইদের মধ্যে সবারই ছোট ও ভাই বোনের মধ্যে আমার বড় বোন। আমার বোনের খুব কষ্ট, ক্যান্সার হয়েছে। আমি গরিব মানুষ, আমার তো সেরকম টাকা পয়সা নাই। আমি বোনকে আমি দিতেও পারিনি, শুধু আমার কাছে খায় অবশ্য। তো টাকা পয়সা আমি দিতে পারি না। আমার 3টি ছেলে মেয়ে, আমি নিজেরই সংসার ঠিক মতন চলে না। দৃষ্টিশক্তি হারানোর কারণে এক মুহূর্তও কারো সহায়তা ছাড়া চলাফেরা করতে পারেন না সালেহা খাতুন। এমন অসহায় সময়ে ছোট ভাইয়ের স্ত্রী তার একমাত্র ভরসা ও নিত্যসঙ্গী। খাওয়া দাওয়া থেকে শুরু করে গোসল, চলাফেরা এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সব কাজে ছায়ার মতো পাশে থাকেন তিনি। কষ্ট, চলাফেরার কষ্ট, একটা নখ সাথে করে না গেলে আমার যাওয়া হয় না, কোনো জায়গায় আমি বেড়াতে পারিনি, চলতে পারিনি। খাওয়া দাওয়ারেরও কষ্ট হয়, সবকিছুরই কষ্ট। আমি তো সাথে করে নিয়ে যাই, আমি নিয়ে আসি, আমি বুঝি কি কষ্টটা। তার চিকিৎসায় অপারেশন সহ একাধিক ধাপের কেমোথেরাপি প্রয়োজন, কিন্তু অর্থের অভাবে সেই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। অন্য ডাক্তারের কাছে গেলাম, সেই ডাক্তারে বললো যে হলো আগে অপারেশন করা যাবে না, কেমো দিতে হবে। কেমো দিলাম, আমরা শুধালাম যে কেমোতে কত খরচ হবে। বললো 4 ডি কেমো দেবো, হলো 5,000 টাকা করে নাগবে। তারপরে ফেস 4 ডি দেবো, সেই 4 ডিতে নাগবে 12,000। তারপরে ওইটা অপারেশন করে দিই, তখনও ফের কেমো দিতে হবে। তারপরে সেই কি একটা যেন বললো, ওইটা আমার মনে হয়েছে না। এতদিন স্থানীয় মানুষ ও আত্মীয় স্বজনদের সহায়তায় কোনোভাবে সালেহা খাতুনের চিকিৎসা চললেও এখন সেই পথও প্রায় বন্ধ হয়ে এসেছে। অর্থাভাবে তার চিকিৎসা আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। নিজের কোনো জমি জমা নেই, দিনমজুরির সামান্য আয়েই কোনো রকমের সংসার চলে। তাই শত ইচ্ছা থাকলেও বোনের চিকিৎসার ব্যয় বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। টাকা পাই ওই গৈরামের নোকে দেয়, মসজিদে হনে তা পায়, মসজিদের কিছু দেয়, গ্রামের নোকে যা দেয় তাই খাই। আমার বোনের আগার কথা যাইবা হোক, এখন বর্তমান হয়ে গেছে ক্যান্সার। এখন আমাদের তো এই অর্থ সম্পদ আমাদের বাবার নাই, তাই যে আমার বোন ভাগ ভুইতো পেয়েছে তাও পাই নাই, আমরাই পাইনি। অল্প কিছু হয়তো 2-4 কাটা মতো পেয়েছি, তা দিয়ে যে বেশি দেখাবো আমাদের সমর্থ নাই। এখন বোন এই ভিক্ষিক করে, এটা সেটা সেই চিন্তি খাই, চলাফেরা করছে। তাই আমরা 5 পয়সা দেওয়ার মতো আমাদের সামর্থ্য নাই, দিতেও পারি। সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সালেহা খাতুনের জন্য আর্থিক সহায়তার আবেদন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও চেষ্টা চলছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য। সমাজসেবায় আমি একটা ফর্ম তুলি, দরখাস্তও করেছি। দরখাস্ত এখনো হয়নি, সই স্বাক্ষর হয়েছে, ওনার নামে একটা অ্যাকাউন্টও হয়েছে। তো আগামী কয়েকদিনের মধ্যেই এই সমাজসেবায় দরখাস্তটা সম্পূর্ণ করব। হয়তো যদি দরখাস্তটা দেওয়ার পরে সমাজসেবা কিছু অর্থনৈতিক কিছু টাকা
পয়সা দেয় তাহলে হয়তো ওনার ভালো হবে আর কি। পরিবারের মানুষজনের আশা, সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন, জনপ্রতিনিধি এবং সরকারের আন্তরিক সহযোগিতা পেলে হয়তো সালেহা খাতুনের চিকিৎসা আবার শুরু করা সম্ভব হবে। তাতে হয়তো নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবেন এই অসহায় নারী। একটু যদি আপনাদের সাহায্য, যদি আমার বোন যদি কিছু পায়, আমার বোনের একটু ভালো হয়তো। অসহায় গরিব মানুষ, 2 চোখে অন্ধ, তার ছেলেও নাই কিংবা স্বামীও নাই। এখন যদি কোথার থেকে হাইতে কোনো ব্যবস্থা যদি আল্লাহ পাক যদি করায় তাহলে হাইতে আমার বোনের একটু সুবিধা হয়।